দর্শক, রাজধানী ঢাকা শাহবাগ থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই শাহবাগ মোড় ক্রস করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড় রয়েছে সেই মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলছে। তারা সরাসরি যমুনার উদ্দেশ্যে যাত্রা দিয়েছে এবং তারা বলছেন যে এই 47তম বিসিএস এর যে লিখিত পরীক্ষা রয়েছে এই পরীক্ষার যৌক্তিক একটি সময় তারা দাবি করছেন এবং সেই যৌক্তিক সময়ের দাবির পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু যমুনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দর্শক, আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের প্রায় কাছাকাছি চলে এসেছি। হয়তো পুলিশ ঠিক এখানেই তাদেরকে বাধা দিতে পারে, কারণ যমুনার উদ্দেশ্যে যাত্রার জন্য এটাই তাদের শেষ স্টেপ হতে পারে। দর্শক, আপনারা সরাসরি যুক্ত থাকুন এবং আমাদের জানাতে পারেন যে এই যে বিসিএস লিখিত পরীক্ষার্থী যারা রয়েছে তাদের এই দাবিটি কতটুকু যৌক্তিক। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে পুলিশ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবং আবারও ব্যারিকেডের জায়গাটি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে কিন্তু এখানে সিগন্যালে আটকে দেওয়া হয়েছে। ক্রমেই কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি হচ্ছে। দর্শক, শিক্ষার্থীরা তাদের যমুনা যাত্রার যে উদ্দেশ্য সেখান থেকে কিন্তু আবারও শাহবাগ মোড়ের দিকে তাদের মিছিলটি কিন্তু ঘুরে দেওয়া হয়েছে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা শহীদ মিনারের দিকে যাচ্ছেন এবং তারা সেখানে আমরণ কর্মসূচি পালন করবেন। এছাড়াও প্রয়োজন হলে তারা সেখানে অবস্থান করবেন এবং সেখানেই বই নিয়ে পড়াশোনা করবেন, এমন ঘোষণা দিয়েছেন দর্শক এই 47তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা। আর সেই লক্ষ্যেই কিন্তু শিক্ষার্থীদের এই মিছিল কিন্তু এখন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা দিয়েছে। আমরা চাই আমাদের পাশে জনগণ থেকে শুরু করে দেশের আপামর জনগণ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ যারা আছে সবাই আমাদের পাশে আসবে এবং আমাদের যৌক্তিক দাবিটাকে দেশের সর্বমহলে পৌঁছাই দিবে। এই পর্যন্ত আমরা ওইভাবে কারোর সাথে কথা বলতে পারি নাই। আমরা ভেক্টর ডিপ্লোমেসির মাধ্যমে মোটামুটি যতগুলা যাদের সাথে কথা বলতে পারছি তারা কেউ আমাদের সাথে পজিটিভ কোনো অ্যাপ্রোচ দেখায়নি, যার পরিপ্রেক্ষিতেই আমরা আজকে রাস্তায়।